নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বানাবো ধোকলা। এটা একটা গুজরাটি রেসিপি। ধোকলা বানাতে লাগবে 200 গ্রাম বেসন, 1.5 কাপ জল, লেবুর রস 1 টেবিল চামচ, চিনি, স্বাদ মতো নুন, হলুদ। প্রথমে আমি একটা পাত্র নিলাম, এর মধ্যে 1.5 কাপ জল দিলাম, 2 টেবিল চামচ চিনি দিলাম, এবার হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চা চামচ নুন দিলাম। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে চিনিটা পাউডার করেও নিতে পারেন। এবার চিনিটা গুলে গেছে, এর মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিলাম, 100 গ্রাম বেসন দিলাম। এবার ভালো করে মিক্সড করার পর 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটা ভালো করে মেশানোর পর আর 100 গ্রাম বেসন দিলাম। এবার 5 মিনিট ব্যাটারটাকে ফেটাতে হবে। ব্যাটারটা এরকম হবে। এবার 1 চা চামচ বেকিং সোডা দিলাম। সোডা দেওয়ার পর সামান্য একটু জল দিলাম সোডাটা মেশানোর জন্য। এবার মেশানো হয়ে গেছে। এবারে 15 মিনিট এই ধোকলার ব্যাটারটাকে ঢেকে রেখে দিলাম। 15 মিনিট পর ব্যাটারটাকে আর একটু ফেটিয়ে নেব। এবার থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম। এবার এই থালার মধ্যে এই ধোকলার ব্যাটারটাকে ঢেলে দিলাম। এবার একটা ডেকচি উনুনে বসিয়ে 1.5 লিটার জল দিলাম। জলটা একটু বেশি দিলাম, কারণ 20 মিনিট একভাবে থাকবে ঢাকা, তাই একটু বেশি করে জল দিলাম। এবার উনুনের আগুনটা বাড়িয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার থালাটা ডেকচির উপরে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, আঁচটা মিডিয়াম করে দিলাম। 20 মিনিট সিদ্ধ হতে দেব। এবার 20 মিনিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবার ঢাকাটা তুলে নিলাম, 10 মিনিট ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এভাবে পিচ করে কেটে নেব। এবার ধোকলার সাম্বার তৈরি করব। প্রথমে একটা কড়াই উনুনে বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে 1 চা চামচ সরিষা দিলাম,
এবার এর মধ্যে কিছু কারিয়া পাতা দিলাম, 5টা চেরা কাঁচা লঙ্কা দিলাম, একটু নেড়ে চেড়ে 1 কাপ জল দিলাম। এবার 2 চামচ চিনি দিলাম, এবার ভালো করে চিনিটা জলে মিশিয়ে নিলাম। এবার নামিয়ে নেব। এবার পিস করে রাখা ধোকলার উপরে এভাবে ছড়িয়ে দিলাম। এবারে আমার ধোকলা টিফিনের জন্য পরিবেশন করার জন্য রেডি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।